হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়াস কুকিং। তো শুভ দুপুর সবাইকে। আমি দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আফিয়ার জন্য দুপুরে আমি একটু পুষ্টিকর বাদাম সুজি রান্না করব। এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, আর এখানে 4টি ক্যাশনাট নিয়েছি আর 4টি কাঠবাদাম নিয়েছি। এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তবে আমি খুব মিহি করে পেস্ট করতে যাব না, এটাকে জাস্ট একটু আধা ভাঙ্গা করে নেব। মানে যে সুজির মতো যে দানা দানা থাকবে। আচ্ছা, আমি পেস্টটা এটা একটু ভাঙিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এরকম হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার বাদাম সুজিটা রেডি হয়ে গিয়েছে। যে পাত্রে রান্না করবো সরাসরি সেই পাত্রে চলে যাচ্ছি। সুজিটাকে ঢেলে নিচ্ছি। তো পানি দিয়ে চালটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এই তো চুলাটা জ্বালিয়ে নিলাম, আর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন এই পর্যায়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে কোনো প্রকারে চিনি অ্যাড করব না। চিনির পরিবর্তে আমি একটা ব্যানানা দিয়ে সার্ভ করব। এতে পরপর নেড়ে দিচ্ছি, তা না হলে সুজিটা দলা পেকে যেতে পারে। সেই জন্য সব বাচ্চারা দেখবেন একটু ভিন্নভাবে খাবার সার্ভ করলে খেতে পছন্দ করে। তো আমি চেষ্টা করি বাচ্চাকে এক এক দিন এক একভাবে খাবার দিতে। সবসময় যে ভাত মাছ মাংস খেতে হবে এমনটা নয়, একটু ভিন্নভাবে দিলে আর বাচ্চাদের পুষ্টিটাও ঠিক থাকে। আর এই তো অনবরত নেড়ে চেড়ে সুজিটা রান্না করছি। চাইলে এটা লিকুইড কাউ মিল্ক যদি থাকে সেটা দিয়ে রান্না করতে পারেন। তবে আমার কাছে যেহেতু নেই, সেখানে আমি রান্না শেষ হয়ে গেলে এরপর পাউডার মিল্ক অ্যাড করব। আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে। এখন এরপর চুলাটাকে অফ করে দেবো, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হবে, আর সাথে ব্যানানা অ্যাড করব, আর সাথে একটা ব্যানানা অ্যাড করব। আর মিল্ক অ্যাড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।